ওকে, আজকে আমরা প্রত্যাখ্যান আর তার প্রতিকারের ব্যাপারে আমরা আজকে বুঝবো। এটা ইনার হিলিং সিরিজের একটা ইস্যু। মানে আমাদের অভ্যন্তরীণ বিভিন্ন রকমের আঘাত, আর তার দ্বারা আমাদের জীবনে অনেক রকমের প্রবলেম হয়। আমরা ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করতে পারি না, অন্যের ভালোবাসা গ্রহণ করতে পারি না, আমরা নিজে আঘাত নিয়ে ঘুরে বেড়াই, আর তার দ্বারা আমরাও অন্যদের আঘাত করতে থাকি। আর এটা খুব একটা ভয়ানক অবস্থা যখন আমরা ঈশ্বরের আহ, উপস্থিতি, ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করতে পারি না। আমরা যেন অন্ধকারের মধ্যে আমরা চলতে থাকি। আর এই প্রত্যাখ্যান বা রিজেকশনের মধ্যে দিয়ে যদি আমরা চলি, তো আমাদের জীবনে অনেক রকমের প্রবলেম আসতে পারে। তো আজকে আমরা প্রত্যাখ্যান বা ত্যাগ করা বা রিজেকশন, ইংলিশে যেটাকে বলে রিজেকশন, সে ব্যাপারে আমরা বুঝবো। আমরা নিজের জীবনে দেখব কি আমাদের নিজের জীবনের কোনো জায়গাতে আমরা প্রত্যাখ্যান সহ্য করেছি কিনা বা করছি কিনা, আর সেখান থেকে প্রতিকারের রাস্তায় আমরা বেরিয়ে আসার চেষ্টা করব। প্রথমেই আমি বলে রাখি, আমাদের জীবন, আমাদের সবাই এই প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে গেছি, কোনো না কোনো জায়গায় প্রত্যাখ্যানের সহ্য করেছি আর প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে গেছি, বা আমরা প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে যাব। এটা আমরা কেউ অ্যাভয়েড করতে পারি না। আমরা সবাই এই জগতে কোনো না কোনো প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে যাই। আগেও যেমন আমি শেয়ার করেছিলাম, আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি তোমাদের জীবনের একটা খুব ভালো সময়ের ব্যাপারে বলো, তাহলে হয়তো তোমরা এমন একটা সময়ের কথা বলবে যে সময় তোমাকে সবাই ভালোবেসেছে, সবাই কেয়ার করেছে, বা তুমি কোনো একটা জায়গাতে খুব ভালো কিছু অ্যাচিভ করেছো, লোকে তোমাকে পছন্দ করেছে। সেই সঙ্গে সঙ্গে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি একটা খারাপ সময়ের ব্যাপারে বলো, তোমার এমন একটা খারাপ সময়ের কথা বলবে যখন অন্য লোকেরা তোমাকে পছন্দ করেনি, তোমার কোনো বিপদ বা কোনো একটা সময় অন্য লোকেরা তোমাকে ত্যাগ করেছে। তো আমাদের ভালো লাগা বা খারাপ লাগাগুলো আমাদের সম্পর্কের সঙ্গে খুব বেশি জড়িত। আমরা মানুষ হিসেবে আমরা সামাজিক জীব, আমরা সম্পর্ক রাখি একজন একজনের সঙ্গে, আর তার মধ্যে থেকে অনেক রকমের আনন্দ আর অনেক রকমের দুঃখ আমরা পাই। তো প্রত্যাখ্যান এই জন্যে খুব গুরুত্বপূর্ণ জিনিস অ্যাকচুয়ালি। আমরা অনেক সময় আমাদের কাছের লোকেদের কাছ থেকে প্রত্যাখ্যান পাই, আর সেটা আমাদের জীবনের জন্য একটা খুব বড় প্রবলেম হয়ে দাঁড়ায়, বাধা হয়ে দাঁড়ায় আমাদের জীবনে ঈশ্বরের সঙ্গে চলার জন্য। প্রথমেই বলে রাখি, প্রত্যাখ্যানের সমর্থক শব্দ হচ্ছে গ্রহণ না করা, বরখাস্ত, তিরস্কার, প্রত্যাখ্যান, পরিত্যাগ, বন্ধ করা, বর্জন করা, বা বিভিন্ন রকমের বহিষ্কার করা, ব্ল্যাকমেলিং করা, বিভিন্ন রকমভাবে দূর করে দেওয়া, তাকে গ্রহণ না করা। মনে করো একটা গ্রুপে 10জন লোক খেলছে, আর তুমিও একজন ছোট বাচ্চা, তুমি খেলতে যাচ্ছ, কিন্তু তারা তোমাকে গ্রহণ করলো না, তারা তোমাকে বললো যার নাম তোমাকে নেবো না। তো তোমাকে তারা প্রত্যাখ্যান করলো, তোমার খারাপ লাগলো। বা তোমার পরিবারের মধ্যে হয়তো কোনো একটা জিনিস হচ্ছে, আর তুমি সেখানে অংশগ্রহণ করতে চাইলে তারা তোমাকে নিল না, সেটা প্রত্যাখ্যান অ্যাকচুয়ালি। এই বিপরীতার্থক শব্দ হচ্ছে গ্রহণযোগ্যতা বা স্বাগত জানানো। প্রত্যাখ্যানের বিপরীত হচ্ছে গ্রহণ, অর্থাৎ একটি অবাঞ্ছিত বা বর্জনীয়, মূল্যহীন, যা সত্যি এর অন্তর্গত না হওয়ার অনুভূতির মতন হতে পারে। এমন একটা ক্ষত তা আমাদের হৃদয়ে ব্যথা নিয়ে আসে। আমাদের এই সমস্যাটা বুঝতে হবে, আর তারপরে আমাদের জীবনে এই সমস্যাটা চিহ্নিত করতে হবে, আর সেই সমস্যাটা চিহ্নিত করে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যদি আমাদের জীবনের প্রত্যাখ্যানের সমস্যা চিহ্নিত না করি, তাহলে আমরা বেরিয়ে আসতে পারবো না। আমাদের জীবনে অনেক রকমের প্রবলেম এই প্রত্যাখ্যানের দ্বারা শুরু হয়েছে, আর আমরা যখন চিহ্নিত না করতে পারি তখন আমরা একে অপরকে দোষ দিই, অন্য জিনিসকে দোষ দিই, কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের জীবনে আমরা প্রত্যাখ্যানের আঘাত পেয়েছি। প্রত্যাখ্যানের প্রকৃতি প্রত্যাখ্যানের প্রকৃতি এরকম, আমরা সবাই চাই কি অন্য লোকেরা আমাকে যেন ভালোবাসে, আমাকে যেন গ্রহণ করে, আমাকে যেন বিশ্বাস করে। এটা জগতের সবাই চায়। আমি যদি মনে করো আমি তোমাদের কারো বাড়িতে যাই, আমিও এক্সপেক্ট করব কি, আমি চাই কি তোমরা আমাকে গ্রহণ করবে, আমাকে ভালোবাসবে, আমাকে বিশ্বাস করবে, আমাকে সম্মান করবে। এটা সবাই চায়। কিন্তু মনে করো আমি সেই জিনিসটা পেলাম না, তুমি হয়তো আমার বাড়িতে এলে, আর এক্সপেক্ট করলে আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে গ্রহণ করব, তোমাকে বিশ্বাস করব, তোমাকে একটু সম্মান করব। সেটা সবাই এক্সপেক্ট করে, কিন্তু আমি যদি সেটা না করি, তুমি আঘাত পাবে। সেটাকে প্রত্যাখ্যান বলে। আর সেটা বিভিন্ন রকম পর্যায়ে আমরা গ্রহণ করি। যখন খুব কাছের লোকে আমাদের সঙ্গে এই জিনিসগুলো করে, তখন আমরা খুব গভীর আঘাত পাই আমাদের হৃদয়। অনেক সময় আমরা দূর কোনো রিলেশনশিপ থেকে, বা দূর সম্পর্কের, বা অফিসের লোক, বা বাজারের লোক, বা
সমাজের কোনো লোকের কাছ থেকে পাই, তখন আমরা এই জিনিসগুলোকে খুব একটা গায়ে নিই না, মনে করি ঠিক আছে এটা চলে যাবে, এটা কোনো রকমের প্রবলেম হবে না, কারণ তার সঙ্গে তোমার কোনো গভীর সম্পর্ক নেই। কিন্তু আমরা যখন গভীর সম্পর্ক, আমাদের সঙ্গে খুব কাছের সম্পর্কের ব্যক্তির কাছ থেকে এরকম আঘাতগুলো পাই, তখন সেইগুলো আমাদেরকে গভীরভাবে আঘাত করে, আর আমরা সেগুলো ভুলতে পারি না। হিতোপদেশ তার 18-14 যদি দেখি, দুর্বলতার সময় মনের বলই মানুষকে ধরে রাখে, কিন্তু ভাঙা মন কি সহ্য করতে পারে। তুমি শারীরিকভাবে দুর্বল, তোমার ভাঙা মন, তুমি তুমি শারীরিকভাবে দুর্বল কিন্তু তোমার মন শক্ত আছে, তুমি ভেতর থেকে খুশি, আনন্দিত, কিন্তু তোমার জীবনের সমস্ত কিছু ঠিকঠাক চলছে, কিন্তু কিন্তু তোমার মন ভাঙা, তোমার জীবনে সমস্ত কিছু ঠিকঠাক চলছে কিন্তু তোমার মন ভাঙা, সেটা তুমি সহ্য করতে পারবে না। মন ভাঙা মনে তুমি সেটা আনন্দ নিতে পারবে না। হিতোপদেশ তার 15-13 যদি দেখি, অন্তরে আনন্দ থাকলে মুখেও খুশি দেখায়, কিন্তু অন্তরের ব্যথায় মন ভেঙে যায়। আমি একটা সময় আমার জীবনে কিছু প্রবলেম হয়েছিল, আমার মুখের মধ্যে সেটা বোঝা যাচ্ছে। আমি আমার বাড়িতে কিছু মানে মার সামনে গিয়ে কথা বলছি, মা বলছে যে কিছু হয়েছে কি নাকি, বললাম যে না হয়নি। না কিছু হয়েছে, তোর মুখ এরকম কেন, তোর মুখ এরকম হয় না। তো আমাদের মুখের মধ্যে এক্সপ্রেশন দেখা যায় কি আমরা খুশি না দুঃখী, আমাদের ভেতরে আমাদের আত্মিক অবস্থা কীরকম, ভেতর থেকে খুশি না সুখী সেটা বোঝা যায়। আমরা যতই বাইরে হা হা করে হাসি, কিন্তু আমার মুখের মধ্যে আমাদের এক্সপ্রেশন, আমার শরীরের মধ্যে আমাদের এক্সপ্রেশন বোঝা যায়। তো আমাদের ভেতরে আনন্দ যেটা, সেটা আমাদের ভেতরে আমাদের মুখের এক্সপ্রেশনের মধ্যে বোঝা যায়। আমাদের ভেতরে যদি আনন্দ থাকে, ভেতরে যদি সেটা আমাদের ভেতরে বল দেয়, সেটা আমরা অনেক রকমের প্রবলেমকে আমরা সহ্য করতে পারি। কিন্তু আমাদের ভেতরে যদি ভাঙা মন থাকে, তো আমরা অনেক কিছু সহ্য করতে পারি না। আমাদের ফিজিক্যালি আমাদের শরীরে অনেক রকমের আঘাত আসতে পারে, আমার হাত কেটে যেতে পারে, পা কেটে যেতে পারে, পা ভেঙে যেতে পারে। তো সেটা শারীরিকভাবে ট্রিটমেন্ট করলাম, হয়তো 1 মাস 2 মাস লাগলো, ঠিক হয়ে গেল। কিন্তু আমাদের মনের মধ্যে যে আঘাতটা, অনেক সময় সেটা বছরের পর বছরও ঠিক হয় না। 10 বছরের পুরনো মনের ব্যথা হয়তো অনেক সময় মানে হিল হয়নি, মানে সম্পূর্ণ সুস্থ হয়নি। তো এরকম তার থেকে অনেক রকম অন্য রোগ চলে এসছে। একটি প্রাণবন্ত আত্মা একজন ব্যক্তিকে অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে সাহায্য করে, কিন্তু একটা চূর্ণ আত্মা মানুষের জীবনের সমস্ত ক্ষেত্রে পঙ্গু করে দেয়। একটি ক্ষত সহ্য করা কঠিন, কিন্তু সহ্য করা আর ব্যাখ্যা করা কঠিন। অনেক লোক তাদের আত্মার ক্ষত বহন করে, যা তারা সচেতন নয়। আহত আত্মার সবথেকে সাধারণ কারণ হলো প্রত্যাখ্যান। অনেক ব্যক্তি ভেতর থেকে আঘাত পেয়ে রয়েছে, আর তার কারণ হচ্ছে গিয়ে সেই প্রত্যাখ্যান সহ্য করেছে। আমরা সবসময় পিতামাতা, পত্নী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ইত্যাদির কাছ থেকে ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা, যত্ন ইত্যাদি পাওয়ার আশা করি, কিন্তু কখনো কখনো আমাদের চারপাশের লোকেদের কাছ থেকে আমরা প্রত্যাখ্যান, বিশ্বাসঘাতকতা ও লজ্জা পাই। আমরা বেশিরভাগই জানি না কীভাবে এটা মোকাবেলা করতে হবে। এটা আমরা অনেকেই জানি না, অনেকেই শেখানো হয়নি, বা আমরা বাড়িতে যখন বেড়ে উঠেছি অনেকেই এটা জানি না। এটা আমাদের কারো দোষ নয়, আমরা শিখিনি এই জিনিসগুলো। ফলে আমরা প্রত্যাখ্যানের জীবনযাপন করি, আর ফলস্বরূপ অন্যদেরও প্রত্যাখ্যান করি। আমরা যারা প্রত্যাখ্যান গ্রহণ করেছি আর প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে চলছি, তারা অন্যদেরকে প্রত্যাখ্যান করি। এটা আমরা অনেক সময় বুঝি না, কিন্তু অনেকে যখন আমরা গ্রহণযোগ্যতার মধ্যে চলছি, প্রভুর ভালোবাসার মধ্যে দিয়ে চলছি, আমরা অন্যকে ভালোবাসা আর গ্রহণযোগ্যতা দিতে পারি। প্রত্যাখ্যান কাটিয়ে ওঠার প্রথম ধাপ হলো সমস্যাকে চিনতে পারা। এটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, আমাদের জীবনের প্রত্যাখ্যানকে চিনতে পারা। স্বীকৃতি ছাড়া আমরা এটার মোকাবিলা করতে পারি না। অনেকে প্রত্যাখ্যান সমস্যা চিহ্নিত করেছেন এবং প্রত্যাখ্যান ক্ষত থেকে সফলভাবে পুনরুদ্ধার করেছে। অনেকে আমি জানি, ব্যক্তিগতভাবে তাদের টেস্টিমনি দেখেছি, তারা বাড়ি থেকে, নিজের পরিবার থেকে, ফ্যামিলি থেকে বিভিন্ন রকম প্রত্যাখ্যান সহ্য করেছে, কিন্তু সেখান থেকে তারা খুব স্ট্রংলি বেরিয়ে এসছে। তারা অন্যজনকেও সম্পূর্ণভাবে হিল হতে বা রেস্টোর হতে সাহায্য করেছে। প্রত্যাখ্যানের কারণ, আমাদের জীবন প্রত্যাখ্যানপূর্ণ। আমাদের সবার জীবনে প্রত্যাখ্যান রয়েছে। এটা আমাদের নিজেদের বাড়ি থেকে শুরু হয়, যেখান থেকে আমরা বড় হয়ে উঠি, বাসা থেকে শুরু হয়। প্রত্যাখ্যান আমাদের পারিবারিক জীবনে ঘটতে পারে। যেমন একটা শিশু তার পিতামাতা দ্বারা প্রত্যাখ্যান পেতে পারে। এটা কেউ ইচ্ছা করে করে না, এটা তাদের স্বভাব হয়ে দাঁড়ায়, এটা সমাজের বা পরিবারের স্বভাব হয়ে দাঁড়ায়। সন্তানদের পিতামাতার দ্বারা প্রত্যাখ্যান করা যেতে পারে। যেমন একটা শিশু গর্ভে প্রত্যাখ্যান হতে পারে, মায়ের গর্ভে। হয়তো তোমরা ভাবছো এটা কেমন করে হতে পারে। একটা শিশু যখন মায়ের গর্ভে কনসেপশন হয়, মায়ের পেটে বাচ্চা আছে, তখন যদি বাবা মা এমন কিছু কথা বলে যেটা শিশুর বিপরীতে, আমি এই বাচ্চা চাইনি, এখন এই বাচ্চা না হলেই হতো, আমাদের কাছে এখন টাকা পয়সা নেই, এই বাচ্চাকে কে দেখাশোনা করবে, বা আমি এই বাচ্চাকে এখন চাই না,
আমরা ওই শিশুকে প্রত্যাখ্যান করছি। সে মায়ের গর্ভে আছে, কিন্তু আমরা আমাদের শব্দ দিয়ে যে শিশুকে প্রত্যাখ্যান করছি। বাবা মা তার শিশুকে প্রত্যাখ্যান করছে, কারণ বাবা মার শিশুর ওপরে অধিকার আছে, আত্মিক অধিকার আছে। তারা যখন এরকম কথা বলে, সেই শিশুকে তারা প্রত্যাখ্যান করে। অনেক সময় অনেক বাবা মা সন্তানকে ভালোবাসলেও তাদের ভালোবাসা প্রকাশ করতে যায় না। এটা আমরা গত সপ্তাহে শেয়ার করেছি। আমাদের ভালোবাসা প্রকাশ করার দরকার আছে। আমরা কাউকে যদি ভালোবাসি, তার ভালোবাসার প্রকাশও সমান গুরুত্বপূর্ণ। কিছু ক্ষেত্রে বাবা মা তার স্বভাবের খুব কঠোর হয়, আর তারা জানে না তার শিশুর প্রতি ভালোবাসা কেমনভাবে প্রকাশ করতে হবে। এটা আমরা অনেক জায়গায় দেখেছি, আমি নিজের জীবনে দেখেছি। আমি একটা সময় দেখেছি যারা ভালোবাসা প্রকাশ করে, অনেকে আছে তারা তাদের শিশুর প্রতি ভালোবাসা প্রকাশ করে। তারা শিশুর প্রতি ভালোবাসা প্রকাশ করে, তারা নিজেদের বাচ্চাদেরকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে ভালোবাসি। জিনিসটা খুব ছোট জিনিস, কিন্তু অনেক বাবা মা করে না। আমরা এরকমভাবে বড় হইনি, আমার বাবা মা এমনিই ভালোবাসে আমরা জানি, কিন্তু এটা কোনো দিন প্রকাশ করেনি। কিন্তু এর মধ্যে অনেক পাওয়ার আছে। আমি দেখেছি যেই সব বাচ্চাদের এরকম প্রকাশ করা হয়, সেই বাচ্চারা খুব স্ট্রংলি গড়ে ওঠে। এর মধ্যে কিছুই নেই, কিন্তু এটা ভালোবাসা প্রকাশ করা। একজন ভাই বা বোনকে যদি আমরা বলি কি, বোন আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্যে আছি, তোমাকে সাহায্য করব। হতে পারে আমরা অনেক বেশি সাহায্য করতে পারবো না, কিন্তু এই যে কথাটা বলা তাকে অনেক বেশি সাহস যোগায়, তাকে অনেকভাবে ভালোবাসা প্রকাশ করে। বা ভাইকে হাত তার গলা জড়িয়ে বা হাত ধরে বলা আমি তোর সঙ্গে আছি, আমি তোকে সাহায্য করব, এটা একটা খুব বড় জিনিস। আমাদের ভালোবাসা প্রকাশ করতে হবে। আমরা বাবা মা বয়স্ক হতে পারে, তাদেরকে গিয়ে আমরা বলতে পারি বাবা আমি তোমার সঙ্গে আছি, মা আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে ভালোবাসি। এটা অ্যাকচুয়ালি মনে করলে হয়তো আমরা মনে করবো এটা কী জিনিস, এটা তো একটা সাধারণ জিনিস, বাট এর মধ্যে অনেক পাওয়ার আছে। এখানে ভালোবাসা প্রকাশ করা হচ্ছে আমাদের বাক্যের দ্বারা, এর মধ্যে অনেক পাওয়ার আছে। সেই মুখ দিয়েই, যে মুখ দিয়ে আমরা অনেক একে অন্যকে ভেঙে ফেলার চেষ্টা করি, আমাদের কথার দ্বারা আঘাত দেওয়ার চেষ্টা করি, সেখানে যখন আমরা তাদেরকে বলি আমরা তাকে ভালোবাসি, সেটা তাদেরকে গড়ে তোলে, আমাদের সম্পর্ক গড়ে তোলে, আমাদের ভালোবাসা গড়ে তোলে। স্পেশালি আমাদের এমন ক্লোজ রিলেশনশিপ যেখানে বাবা মার সঙ্গে ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, সেখানে যদি আমরা ভালোবাসাকে এক্সপ্রেস করি রেগুলারলি, তো সেটা আমাদেরকে আরও বেশি ক্লোজ, আরও বেশি স্ট্রং হতে সাহায্য করে একে অপরকে। তো যখন এই শিশুরা বড় হয়ে উঠবে, তখন যাদেরকে প্রত্যাখ্যান করা হয় তারা অন্যদেরকে প্রত্যাখ্যান করে, তারা প্রত্যাখ্যান নিয়ে বড় হয়ে ওঠে, তারা অন্যদেরকে ভালোবাসতে পারে না। যেই শিশুকে মায়ের গর্ভে প্রত্যাখ্যান করা হয়েছে, তাদের বাবা মা ভালোবাসা প্রকাশ করেনি, তারা যখন বড় হয়ে ওঠে তারা নিজেরাও ভালোবাসা প্রকাশ করতে পারে না। এটা বুঝবে, তুমি যে জিনিসটা শিখেছো তোমার বাবা মার কাছ থেকে বাড়িতে, তুমি সেই জিনিসটাই তোমার বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবে, যদি না তুমি নিজেকে চেঞ্জ করো। যদি না তুমি বুঝতে পারো এই প্রত্যাখ্যান বা গ্রহণযোগ্যতার এইসব আন্ডারস্ট্যান্ডিংগুলো বুঝতে পারো, তোমার নিজের জীবনকে তুমি চেঞ্জ করো। আমি একটা সময় আমার নিজের আন্ডারস্ট্যান্ডিংকে চেঞ্জ করেছি। আমি নিজের বাবা মাকে জড়িয়ে ধরে তাদেরকে কিস করে বলি, চুমু খেয়ে বলি আমি তোমাকে ভালোবাসি। আর সেটা খুব বড় একটা জিনিস, তোমরা করে দেখবে কখনো, সেটা খুব বড় একটা ভালোবাসার এক্সপ্রেশন। হতে পারে সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, হতে পারে সে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে, তুমি হয়তো বলবে দাদা আপনি জানেন না সে আমাদের সঙ্গে কত খারাপ ব্যবহার করেছে। হ্যাঁ করেছে হয়তো, কিন্তু সে তোমার বাবা মা, তার সঙ্গে করে দেখো, বা তোমার হাজব্যান্ড ওয়াইফ তার সঙ্গে করে দেখো, ভাই বোন তাকে বলে দেখো যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে আছি। সেটা খুব একটা বড় একটা আন্ডারস্ট্যান্ডিং, বড় একটা রিলেশনশিপ, বড় একটা আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করে। সেম টাইপে যখন একটা শিশু প্রত্যাখ্যান গ্রহণ করে, সে ভালোবাসা পায় না, সে ভালোবাসা দিতে পারে না। ছোট শিশুকে মাতৃগর্ভে প্রত্যাখ্যান করা হয় পারিবারিক দরিদ্রতার কারণে। অনেক সময় একটা শিশু বস্তুগত অনেক জিনিস পেয়েছে, কিন্তু পিতামাতার উপস্থিতি পায়নি। আমি অনেক ব্যক্তিকে দেখি, তারা অনেক টাকা পয়সা অনেক আছে, অনেক বড় লোক, তারা বাচ্চাকে অনেক জিনিস কিনে দিয়েছে, আর বাড়িতে একটা কাজের লোক রেখে দিয়েছে যে বাচ্চাকে দেখার জন্য। বাচ্চা ওই জিনিস দিয়ে খেলছে, কিন্তু বাবা মাকে খুঁজে বেড়াচ্ছে, বাবা মা নেই, বাবা মা চাকরি করছে, অনেক পয়সা ইনকাম করছে, কিন্তু সেই বাচ্চা কিন্তু বেড়ে উঠছে না ভালোভাবে। বাচ্চা কিন্তু টাকা পয়সা আর খাওয়া দাওয়া দিয়ে বেড়ে ওঠে না, বা জামা কাপড় বা লেখাপড়া দিয়ে বেড়ে ওঠে না। একটা বাচ্চার বেড়ে ওঠার জন্যে মানসিক, আত্মিক একটা সাপোর্ট দরকার, যেটা তার বাবা মা দিতে পারে, যেটা তার পরিবার দিতে পারে, যেটা আর কেউ দিতে পারে না। যে কোনো পরিবার সেই সাপোর্টটা দিতে পারে ভালোবাসার দ্বারা। বাবা মার ভালোবাসার কোনো রিপ্লেসমেন্ট নেই। বাবা মার ভালোবাসা কোনো টাকা পয়সা নয়, বাবা মার ভালোবাসা কোনো পড়াশুনো নয়, বাবা মার ভালোবাসা কি কেউ রিপ্লেস করতে পারে না। সেই বাবা মার ভালোবাসা একটা বাচ্চাকে স্ট্রং হিসেবে বাড়িয়ে তোলে। একটা বাচ্চা যখন বাবা মার ভালোবাসা পায়নি ছোটোবেলায়, সে ওই জায়গাগুলোতে উইক থাকে। কিন্তু আমরা যখন বেড়ে উঠি, প্রভু যিশুকে গ্রহণ করি, আমাদের বুঝতে হবে সেই সমস্ত জায়গাগুলোকে প্রভু যিশুর ভালোবাসা দিয়ে আমাদেরকে পূর্ণ করতে হবে।
আমি অনেক ব্যক্তিকে কাউন্সেলিং করি যারা ছোটোবেলায় বাবা মার ভালোবাসা গ্রহণ করেনি, আর যেহেতু বাবা মারা সঙ্গে ছিল না, বাবা চাকরির ক্ষেত্রে দূরে ছিল, মাও কেয়ার করতে পারেনি, তারা বিভিন্নভাবে বুলি হয়েছে বা অন্যের কাছ থেকে উপহাস বা অন্যের কাছ থেকে খারাপ ব্যবহার পেয়েছে, বন্ধুদের কাছ থেকে, স্কুলের বন্ধুদের কাছ থেকে, তারা ভেতর থেকে দুর্বল প্রকৃতির বেড়ে উঠেছে। তারা পরে পড়াশোনা ঠিক করে করতে পারেনি, তারা বিবাহিত জীবনও তারা ঠিক করে জীবন কাটাতে পারছে না, বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে দিয়ে চলছে। আমি তাদের ব্যক্তিগতভাবে কাউন্সেলিং করেছি, তাদেরকে পরে আমি বুঝতে সাহায্য করেছি তারা জীবনে ছোটোবেলায় যে প্রত্যাখ্যানগুলো গ্রহণ করেছে তা ভেতর থেকে খুব দুর্বল প্রকৃতিতে গড়ে উঠেছে। তাদেরকে সেই প্রত্যাখ্যান থেকে বেরিয়ে আসতে হবে, তারা প্রভু যিশুর ভালোবাসা গ্রহণ করতে হবে, তাদের বেড়ে উঠতে হবে প্রভুর ভালোবাসা। অনেক সময় দারিদ্রতার কারণে শিশুকে মৌখিকভাবে প্রত্যাখ্যান করা হয়, মৌখিকভাবে তাদেরকে অনেক কিছু বলা হয়, আমি তোমাকে খাওয়াতে পারবো না, আমি তোমাকে পড়াশোনা করতে পারবো না, করাতে পারবো না। অনেক বাবা মা বাচ্চার মুখের সামনে এরকম কথা বলে, সে বাচ্চা কিন্তু কিছুই বোঝে না, সে টাকা পয়সা ইনকাম করা অনেক কিছুই সে বোঝে না, তার অত আন্ডারস্ট্যান্ডিং নেই, সে জাস্ট বাবা মা খাওয়া পড়া দেয় আর সে পড়াশোনা করে, অতটুকুই জানে। তাকে যদি আমরা খারাপ কথা বলে প্রত্যাখ্যান করি, সে ভেতরে আঘাত পায় আর সে ভেতর থেকে অনেকভাবে ডিসকারেজ হয়ে যায়। বা অনেক সময় আত্মীয় স্বজনরা তাকে ডিসকারেজ করে, বাবা মার ব্যাপারে খারাপ কথা বলে, তার ফিজিক্যাল মানে সে ফিজিক্যালি মোটা বা পাতলা বা তার পেট বেরিয়ে আছে, বিভিন্ন রকম কথা বলে যেটা তাকে আঘাত দেয়, আর সেটা তাকে ভেতরে একটা প্রত্যাখ্যানের স্বভাব তৈরি করে। অনেক সময় বাবা মা ভাই বোনের প্রতি অসম স্নেহ তৈরি করে। বড় ছেলে তাকে খুব বেশি ভালোবাসা, নেক্সট ছেলে তাকে ভালোবাসা নেই, বড় ছেলেকে বড় মাছটা দাও, নেক্সট ছেলেকে অত না দিলেও চলবে। তো এগুলো যাদের প্রতি অসম স্নেহ, অসম ভালোবাসা দেখা যায়, তাদের মধ্যে একটা প্রত্যাখ্যানের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসে। এটা হয় অনেক সময় অনেক পরিবারের মধ্যে, আর সেই পরিবারের মধ্যে যাদেরকে এরকমভাবে প্রত্যাখ্যান করা হয়, তারা নিজেদেরকে মনে করে, ও আমি বোধহয় এত ভালো না, আমার বাবা মা আমাকে ভালোবাসে না। সেটা তাদেরকে বড় হয়ে উঠলেও তাদেরকে দুর্বলভাবে সে বেড়ে ওঠে। অনেক সময় বাবা মা তালাক নেয়, বাবা মা আলাদা হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, ডিভোর্স নিয়ে নিল, তার শিশুদের জীবনকে খুব কঠিনভাবে প্রভাবিত করে। তার শিশুরাও খুব দুর্বল চরিত্রের হয়, কারণ বাবা মার মধ্যে ভালোবাসা তারা দেখেনি। একটা জিনিস বুঝতে হবে, বাবা মাকে শিশুরা ঈশ্বরের রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখে। সেই বাবা মা যখন আলাদা হয়ে যায়, তখন তারা ঈশ্বরের প্রতি একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং তাদের জীবনে তৈরি হয়। অনেক সময় তারা ঈশ্বরকে একটা দোষী করে, বাবা মা কেন আলাদা হয়ে গেছে সেই জন্য। তারা নিজেরাও অন্যকে ভালোবাসতে পারে না। অনেক সময় দেখেছি এই শিশুরা যখন বেড়ে ওঠে, তারা যখন বিবাহ করে, তারা তালাকের দিকে যায়, তারা তাদের প্রথম বিবাহ তালাকে গিয়ে তাদের বিবাহ পরিণত হয়, কারণ তারা নিজেরাও ভালোভাবে ভালোবাসতে পারে না। তাদের প্রতি তিক্ততা, তাদের প্রতি ঘৃণা সেই বাবা মার সম্পর্ক থেকে তৈরি হয়ে যায়, তারা অন্যকে ভালোবাসতে পারে না। অনেক সময় বাবা মা ক্রমাগত কলহের মধ্যে থাকে, তাও তাদের জীবনে ঘৃণা বা তিক্ততার বীজ বপন করে। অনেক সময় ছোটোবেলা থেকেই কিছু ব্যক্তি অনাথ বা অন্যের দ্বারা বেড়ে উঠেছে, তাদের হৃদয় প্রত্যাখ্যানের গভীর ক্ষত থাকতে পারে। আমি যেখানে আছি এখন সাউথ ইন্ডিয়াতে, এখানে অনেক বাবা মা তাদের শিশুদের তাদের পিতামাতার কাছে ছেড়ে দিয়ে আসে, মানে গ্র্যান্ডমাদার কাছে, দাদু দিদার কাছে রেখে দিয়ে চলে আসে। এটা তাদের অনেকের কালচার। কিন্তু আমি অনেক সময় বারণ করি তাদেরকে, কারণ দাদু দিদা যতই ভালোবাসুক, কিন্তু বাবা মার মতন ভালোবাসতে পারবে না। বাবা মার ভালোবাসা একটা আলাদা জিনিস। তারা যখন দাদু দিদার কাছে বেড়ে ওঠে, তারা একটা সময় বাবা মার প্রতি তাদের একটা ঘৃণা, বাবা মা ভালোবাসে না এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং তাদের প্রতি তৈরি হয়। এটাও একটা প্রত্যাখ্যানের নেচার তৈরি হয়। অনেক সময় শিশুকে হস্টেলে ছেড়ে দেওয়া হয় ছোটোবেলায়, কারণ বাবা মার কাছে অত পয়সা থাকে না বা বিভিন্ন কারণে। তা সেই শিশুর মধ্যেও ওরকম একটা নেচার তৈরি হয়। সে হয়তো পড়াশোনা ভালো শিখে অনেক ভালো পজিশনে চলে যায়, বাট সেই শিশুর মধ্যেও একটা ঘৃণা বাবা মার প্রতি তৈরি হয়। সে মনে করে বাবা মা তাকে ভালোবাসে না। এটা খুব সাংঘাতিক জিনিস। অনেক সময় শিশু শৈশবে যৌন নির্যাতনের শিকার হয়। অনেক ছেলে বা মেয়েরা যৌন নির্যাতনের শিকার। অনেক সময় আমরা মনে করি শুধু মেয়েরা যৌন নির্যাতনের শিকার হয়, অনেক ছেলেও কিন্তু ছোটোবেলায় যৌন নির্যাতনের শিকার হয়, আর তার থেকে তারা প্রত্যাখ্যান বোধ করে। এটা তাদের জীবনে অনেক সমস্যা সৃষ্টি করতে পারে। এরকমভাবে আমাদের বাড়ি থেকে ছোটোবেলায় আমরা যে বাসাতে আমরা যখন বেড়ে উঠি, সেখানে আমরা বিভিন্নভাবে প্রত্যাখ্যান গ্রহণ করি, আর সেটা আমাদের জীবনের ভিতরে এক গভীর ক্ষত তৈরি হয়। আমাদের ঈশ্বরের প্রতি ভুল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, আমাদের অন্যের প্রতি ভুল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, ঈশ্বরের ভালোবাসা আমরা গ্রহণ করতে পারি না, আমাদের জীবনে অনেক রকমের ক্ষত থেকে যায়। অনেক সময় আমাদের জীবনসঙ্গী থেকে ক্রমাগত প্রত্যাখ্যান বোধ করতে পারি, যেমন বিবাহ সম্পর্কে ক্রমাগত ভুল বোঝাবুঝি, কলহ। এটা সব বিবাহ সম্পর্কের মধ্যেই হয়, কিন্তু আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে। অনেক সময় চাকরি বা পরিবারের বিভিন্ন রকমের প্রয়োজনীয়তার কারণে আমরা আলাদাভাবে বসবাস করি। হাজব্যান্ড থাকে এক জায়গায়, ওয়াইফ থাকে আরেক জায়গায়। কখন দেখাশোনা করে? উইকেন্ডে কবে? শনিবার আসে, রবিবার দিন চলে যায়। না, এরকম সম্পর্কের জন্য ঈশ্বর আমাদের বিয়ে করতে বলেনি। এরকম যদি সম্পর্ক রাখতে হয়, তাহলে আমাদেরকে প্রবলেম আছে।
তো এরকম সম্পর্ক থাকলে ওয়াইফের জব ছেড়ে হাজব্যান্ডের সঙ্গে থাকা উচিত, বা হাজব্যান্ডের জব ছেড়ে ওয়াইফের সঙ্গে থাকা উচিত। কারণ আমাদের কোনোভাবেই আলাদা হাজব্যান্ড ওয়াইফ থাকতে বলেনি ঈশ্বর বলেছে দুজনকে একসঙ্গে থাকতে। অনেক সময় আমরা যারা আলাদাভাবে থাকি তখন আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন রকমের প্রবলেম আসে, আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম আসে। তাছাড়াও একটা বিবাহ সম্পর্কের মধ্যে একটা বায়োলজিক্যাল নিড আছে, শারীরিক চাহিদা আছে, সেটা যখন সম্পূর্ণ না হয়, একটা ছেলে বা একটা মেয়ে, হাজব্যান্ড বা ওয়াইফ, তারা বাইরে কোনো অন্য সম্পর্ক থেকে সেই চাহিদা পূরণের কথা চেষ্টা করে, সেটাও তাদের জীবনে একটা ভুল বোঝাবুঝি বা একটা প্রত্যাখ্যানের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসে। বিবাহ সম্পর্কের মধ্যে অনেক সময় কম যৌন ঘনিষ্ঠতা। একটা জিনিস বুঝতে হবে যে একটা হাজব্যান্ড থাকে, যে ছেলেরা থাকে, তারা যৌন ঘনিষ্ঠতার দ্বারা তাদের সম্পর্কে ক্লোজনেসকে রিপ্রেজেন্ট করে। যখন মেয়েরা চায় কি তাদেরকে যেন হাজব্যান্ডরা শোনে। দুজনের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু দুটো ডিফারেন্ট। ঈশ্বর আমাদেরকে ডিফারেন্টভাবে তৈরি করেছে। একজন ওয়াইফকে যদি হাজব্যান্ড খুব বেশি শোনে কি ওয়াইফের কী কী প্রবলেম আছে, কী হয়েছে, তার অফিসে কী হয়েছে, তার বাড়িতে কী হয়েছে, সে কী মনে করে, তাহলে সে মনে করবে সে হাজব্যান্ড তাকে অনেক সময় দিচ্ছে, তার ঘনিষ্ঠ হচ্ছে। উল্টো দিকে একজন হাজব্যান্ড একজন যে হাজব্যান্ড আছে, সে চায় কি ওয়াইফ যেন তাকে যৌন সম্পর্কে তার সঙ্গে থাকে, সেটা তাকে ঘনিষ্ঠতার আন্ডারস্ট্যান্ডিং দেয়। তো এটা আমাদেরকে বুঝতে হবে, আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে একজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে হবে। অনেক সময় বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে বিভিন্ন কারণের জন্যে আমরা প্রত্যাখ্যানের সম্মুখীন হই, বিভিন্ন কারণের জন্য। তারপরে আমরা একে অপরকে পছন্দ করি না, আমাদের মধ্যে বিভিন্ন রকমের আঘাত থেকে যায়। অনেক সময় আমরা কাজের জায়গায়, আমরা যেখানে অফিসে কাজ করি, সেখানে আমাদের বস বা বিভিন্ন রকমের লোক আমাদের প্রত্যাখ্যান করতে পারে। ম্যানিপুলেশন, ভীতি প্রদর্শন, নিয়ন্ত্রণ, আমাদের ভয় দেখানো, এই করবো না, এই করলে ছুটি দেবো, এই করলে ছুটি দেবো না, এরকম বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আর যেগুলো দ্বারা আমরা আমাদের জীবনে বিভিন্ন রকমের প্রত্যাখ্যান আমরা সহ্য করি, আর সেগুলো আমাদের মনের মধ্যে অনেক রকমের ভয় নিয়ে আসতে পারে। এগুলোর দ্বারা আমরা অনেক সময় বিশ্বাসঘাতকতা পাই, আর তার দ্বারা আমরা নিজেরাও অন্যকে বিশ্বাসঘাতকতা করি। আমরাও কিন্তু ওরকম প্রতিক্রিয়া দেখাই। আমরা যখন খারাপ ব্যবহার পাই, আমরা সেই খারাপ ব্যবহার অন্যের দিকে দিতে শুরু করি। আমি আমার অফিসে আমি যখন একটা সময় আমার কিছু জুনিয়রের সঙ্গে কথা বলছিলাম, তারা প্রচণ্ড খারাপ ব্যবহার করছিল। আমি তাদেরকে যখন কাউন্সেলিং করছিলাম, তারা বলল তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে, সেই জন্য তারা খারাপ ব্যবহার করে। আমি যখন তাদেরকে কাউন্সেলিং করলাম, তারপরে তারা চেঞ্জ হয়েছিল, আর তারপরে তারা খারাপ ব্যবহার করা বন্ধ করেছিল। ম্যাক্সিমাম ব্যক্তি আমরা খারাপ ব্যবহার এই জন্য করি, যেহেতু আমাদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেছিল, সেজন্য আমরা খারাপ ব্যবহার উল্টে দেওয়ার চেষ্টা করি। তো আমাদের প্রবলেমগুলোকে শনাক্ত করতে হবে, আর সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের প্রত্যাখ্যান শনাক্ত করতে হবে, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যদি না করি, তাহলে আমরাও কিন্তু প্রত্যাখ্যানের স্বভাব অন্যের সঙ্গে করব। বা এরকম বলে কি, যে ব্যক্তি সম্পূর্ণ সুস্থ ভেতর থেকে, মানসিক আত্মিকভাবে সুস্থ, সে অন্যকে প্রভুর ভালোবাসা দিতে পারে। যে ব্যক্তি ভেতর থেকে অসুস্থ, মানে সে প্রত্যাখ্যান পেয়েছে, হৃদয় ভাঙা, সে অন্যকেও প্রত্যাখ্যান করে বা অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করে। তো আমাদেরকে সুস্থ হতে হবে, আমাদের ভেতর থেকে সম্পূর্ণ সুস্থ হতে হবে, যাতে আমরা অন্যকে ভালোবাসা, আনন্দ আর সামর্থ্য দিতে পারি। প্রত্যাখ্যানের ফলাফল: প্রত্যাখ্যান যে পায়, সে ভালোবাসা পেতে অক্ষম বা যোগাযোগ করতে অক্ষম। সে ঈশ্বরের ভালোবাসা পেতে পারে না, অন্যের ভালোবাসা পেতে পারে না, অন্যের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করতে পারে না। আমরা যখন ভালোবাসা গ্রহণ করতে পারি না, তখন অন্যকে ভালোবাসাও দিতে পারি না। কারণ প্রথম যোহনের 9:19 লেখা আছে, তিনি আমাদের প্রথমে ভালোবেসেছিলেন বলেই আমরা ভালোবাসি। ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছিলেন বলেই আমরা অন্যকে ভালোবাসতে পারি, আমরা ভালোবাসি। ঈশ্বরের ভালোবাসা আমাদের হৃদয়ে এসছে, সেজন্য আমরা অন্যকেও ঈশ্বরের ভালোবাসা দিয়ে ভালোবাসতে পারি। যদি আমরা ঈশ্বরের ভালোবাসা না গ্রহণ করতে পারি, তাহলে আমাদের হৃদয়ে প্রত্যাখ্যান, অক্ষমতা, ঘৃণা এগুলো থাকে। যে ব্যক্তি কখনোই ভালোবাসা গ্রহণ করেনি, সে ভালোবাসা দিতে পারবে না। এটা একটা নিগূঢ় সত্য। যে ব্যক্তি ভালোবাসা দিতে পারে না, সবসময় আঘাতের মধ্যে দিয়ে চলছে, বুঝবে সে ঈশ্বরকে জানে না, ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করেনি। সে যদি ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করতে শুরু করে, তার হৃদয় বদলে যাবে। যখন আমরা ঈশ্বরের ভালোবাসা পাই, তখন আমাদের অন্যের প্রতি ভালোবাসা আমাদের হৃদয় উৎপন্ন হয়, তখন আমরা অন্যদেরকে ভালোবাসা দেখাতে পারি। আমরা যদি ঈশ্বরের ভালোবাসা না পাই, তাহলে অন্যদের ভালোবাসা দেখাতে পারি না। যে প্রত্যাখ্যান পেয়েছে, সে বিভিন্ন রকমভাবে আচরণ করে। যেমন যারা প্রত্যাখ্যান পেয়েছে, তারা 3টে বিভিন্নভাবে আচরণ করে। প্রথম ব্যক্তি যারা আত্মসমর্পণ করে নেয়, যারা কন্টিনিউয়াসলি প্রত্যাখ্যান পেয়েছে, তারা আত্মসমর্পণ করে নেয়। আরে ঠিক আছে, আমার জীবনটা এরকমই, এটা আমি ভালো নই, আমার জীবন এরকমই, আমার দ্বারা এটা হবে না, আমার লোকেরা আমার ব্যাপারে এরকমই মনে করে, আমি জানি না এটা কেন হয়, আমার জীবনই এরকম, ঈশ্বর আমাকে এরকমভাবেই সৃষ্টি করেছে।
তো তারা আত্মসমর্পণ করে নিয়েছে এই প্রত্যাখ্যানের আঘাতের কাছে। সে নিজের জীবনকে আর ভালো করতে চায় না বা সেখান থেকে বেরিয়ে আসতে চায় না, কারণ সে বোঝে না সেখান থেকে কেমনভাবে বেরিয়ে আসবে। সে জানে না ঈশ্বর তাকে সামর্থ্য দিয়েছে, সে জানে না সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। তো সে একটা একটা সার্কেলের মধ্যে চলে। সে রিজেকশন মানে প্রত্যাখ্যান সহ্য করে। সে প্রত্যাখ্যান তার জীবনের মধ্যে লোনলিনেস নিয়ে আসে, মানে সে একাকিত্ব বোধ করে। সেটা তার মধ্যে সেলফ পিটি নিয়ে আসে। সেলফ পিটি মানে সে নিজেকে খারাপ মনে করে, আমি এরকমই। আর সেটা তার ভেতরে মিজারি নিয়ে আসে, মানে সে নিজের ব্যাপারে খুব খারাপ মনে করে। আর সেটা তার ভেতরে ডিপ্রেশন নিয়ে আসে, সে ডিপ্রেশনের মধ্যে চলে যায়। আর সেই ডিপ্রেশন তার মধ্যে ডেসপায়ার অ্যান্ড হোপলেসনেস নিয়ে আসে, আশাহীনতার মধ্যে সে চলে যায়। আর সে যদি কন্টিনিউয়াসলি সে আশাহীনতার মধ্যে চলে, সেটা তাকে ডেথ বা সুইসাইডাল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে নিয়ে যেতে পারে। তো এরকম ব্যক্তি যদি এরকম মনোভাব রাখে, সে ধীরে ধীরে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকে চলে যায়। আমি বলছি না কি সে সবসময় সুইসাইড করে ফেলে, বা সে তার মনের মধ্যে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং কন্টিনিউয়াসলি চলতে থাকে। এরকম ব্যক্তি যে আত্মসমর্পণ করে। দ্বিতীয় একজন ব্যক্তি, সে প্রতিরক্ষা করে, প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। সে আত্মসমর্পণ তো করে না, বা নিজের চারিদিকে একটা দেওয়াল তৈরি করে ফেলে। এই ধরনের ব্যক্তিরা তার চারিপাশে কিছু আত্মিক প্রতিরক্ষা তৈরি করে, চারিদিকে একটা দেওয়াল তৈরি করে নিজেকে যত্ন সহকারে রাখে, নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে। সে তার যন্ত্রণা, তার সংগ্রামকে ঢেকে রাখার চেষ্টা করে। এই ধরনের লোকেরা কিছু কিছু আর্টিফিশিয়াল সুখের মধ্যে তারা আছে, দেখানোর চেষ্টা করে। তারা মরিয়া হয়ে দেখানোর চেষ্টা করে তার ভেতরে আনন্দ আছে, কিন্তু তার ভেতরে অ্যাকচুয়ালি খুশি নেই। তার ভেতরে একটা ফাঁপা আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু সে বাইরে দেখানোর চেষ্টা করে সে খুশি। আমি দেখেছি অনেক ব্যক্তি, সে একটা আর্টিফিশিয়াল খুশি বা আনন্দ দেখানোর চেষ্টা করে, হা হা হা, সে একটা জোক মারছে কারোর সঙ্গে, একটা মানে কারোর সঙ্গে কিছু বলছে, বাট সে ভেতরে ফাঁপা অ্যাকচুয়ালি। অনেক মেয়ে দেখছি, সে অনেক ডিপ মেকআপ লাগাচ্ছে, সে নিজেকে অনেক খুশি দেখানোর চেষ্টা করছে, বা বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিং দেখানোর চেষ্টা করছে। আমি এটা বলতে চাইছি না কি যারা ডিপ মেকআপ লাগাচ্ছে তারা ভেতর থেকে ফাঁপা, এরকম নয়। বাট অনেকে এরকম দেখানোর চেষ্টা করে, বাইরে থেকে কি অনেকভাবে দেখানোর চেষ্টা করে আমি খুব খুশি, কিন্তু অ্যাকচুয়ালি ভেতর থেকে সে খুশি নয়, ভেতর থেকে সে আনন্দিত নয়। সে বাইরে থেকে সে আঘাতগুলোকে ঢেকে রাখার চেষ্টা করছে। এটা আমাদের মধ্যে অনেকে করি একটা। তো এটা এমন একটা আন্ডারস্ট্যান্ডিং কি আমি এতটাই আঘাত পেয়েছি, আমি অন্য কাউকে আর সামনে আসতে দেবো না যাতে সে আমাকে আঘাত করে। আমি অন্য কাউকে ওই চান্সটা দেবো না কি আমাকে আরেকবার আঘাত করে। সেই জন্যে আমি চারিদিকে একটা আর্টিফিশিয়াল বাউন্ডারি লাগিয়ে রাখবো, লোকের সঙ্গে ঠিক করে কথা বলবো না, আমি নিজেকে দূরে রাখবো। এটা আমি বলছি না কি যারা আমাদের আঘাত করছে তাদের সঙ্গে আমাদের সবসময় কথা বলা উচিত, বাট এরকম ব্যক্তি নর্মাল ব্যক্তির সঙ্গেও সে কথা বলতে পারে না। তো সেরকম একটা আর্টিফিশিয়াল অ্যাটমসফিয়ার সে তৈরি করে। এই ব্যক্তি প্রতিরক্ষা তৈরি করে, দ্বিতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তি, সে ব্যক্তি লড়াই করে। সে ব্যক্তি কী করে, সে এত আঘাত পেয়েছে সে আর কিছু সহ্য করবে না, এখন সে লড়াই করবে। সে ছোটোখাটো জিনিসে এত রেগে যাবে, তুমি এরম করলে কেন, তুমি চোখ দেখালে কেন, তুমি আমার সঙ্গে এরম করলে কেন, তুমি এই করলে। তার ভিতরে একটা বিরক্তি, ঘৃণা আর বিদ্রোহের মনোভাব সবসময় কাজ করে। তার প্রত্যাখ্যান বিরক্তি আর বিদ্রোহের মনোভাব নিয়ে এসছে। আমি একজনের দিকে জাস্ট তাকিয়েছি, সে আমার উপর রেগে চলে এসছে, রেগে বলছে তুই আমার সঙ্গে এরমভাবে দেখলি কেন। আমি নর্মালি দেখেছি। তো বলছে না তুমি আমাকে খারাপ মনে করে দেখেছো। সত্যি আমি খারাপ মনে করে দেখিনি। বা কারুকে আমি কথা বলতে বলতে আমি একটা নর্মাল কিছু একটা বলেছি, সে রেগে গেল, তুমি আমাকে পছন্দ করো না, তুমি আমার সঙ্গে এরকম করলে কেন। না, আমি অ্যাকচুয়ালি করিনি এই জিনিসটা। আপনি হয়তো মনের মধ্যে কোনো ঘৃণা বা তিক্ততা রাখছেন, সেই জন্য আপনি হয়তো মনে করছেন, বা অন্য কেউ হয়তো আঘাত করেছে। আমি কিন্তু আপনার সঙ্গে কোনো রকম ভুল আন্ডারস্ট্যান্ডিং রাখছি না। কিন্তু অনেক সময় এরকম হয় অ্যাকচুয়ালি, আমরা যখন মনের মধ্যে এরকম তিক্ততা বা বিদ্রোহের মনোভাব, আমাদের মধ্যে যদি এরকম প্রত্যাখ্যান থাকে, তাহলে আমাদের ভিতরে তিক্ততা, বিদ্রোহের মনোভাব থাকে। একটা ছোট উদাহরণ দিই। আমি একটা সময় আমার অফিসে, আমার নেভির অফিসে যেখানে ছিলাম অ্যাকচুয়ালি, সেখানে আমার বসের সঙ্গে ঝগড়া হয়েছে। বস আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, কিছু ব্যাপারে খুব খারাপ বলেছে, যার জন্য আমি অ্যাকচুয়ালি দায়ী নই। তো সে আমাকে খুব দোষ দিয়ে কথা বলেছে, যে বিকেলবেলা যখন আমার ছুটি হবে 5:30 6টার সময়। তো আমার মন খুব খারাপ, ব্যাগ নিয়েছি, আর ব্যাগ নিয়ে ড্রেস চেঞ্জ করে উপর থেকে 5th ফ্লোর থেকে লিফটে নিচে নেমেছি। নিচে নেওয়ার পরে নিচে আমাদের গ্রাউন্ড ফ্লোরে মালি থাকে, সে কিছু কাজ ফাজ করে। সে আমার বাইকের কাছে কিছু পাইপ রেখেছিল। সে কোনো ভুল কিছু করেনি, কিন্তু আমি তার উপরে প্রচণ্ড রেগে গিয়ে তাকে কিছু উল্টোপাল্টা বলে দিয়েছি। আমি কোনোদিন এরকম বলি না। তো মালি অবাক হয়ে আমার দিকে দেখে বলছে এরকম কেন করছেন আপনি। তো আমি তাকে কিছু না বলে বাইক স্টার্ট করে ওখান থেকে শুরু হয়ে যাই বাড়িতে আসার জন্য। আমি তখন নতুন বিয়ে করেছিলাম। বাড়িতে আসি, বাড়িতে আমার ওয়াইফ অফিস থেকে আসে, সেও রেগে থাকে, তার অফিসেও কিছু প্রবলেম হয়ে থাকে। আমরা দুজনে চা বানিয়ে চা খেতে বসি, আর চায়ের টেবিলে বসে আমরা একে অপরের প্রতি রেগে গিয়ে কিছু কথা বলতে শুরু করি। আর কিছুক্ষণ পরে আমরা ভাবি যে আমরা এরকম ব্যবহার করছি কেন, আমরা একে অপরকে এরকম দোষ দিয়ে খারাপ কথা বলছি কেন।
রেগে রয়েছি কেন? তখন আমি আইডেন্টিফাই করি আমার অফিস থেকে আমার হৃদয়ে আঘাত লেগেছিল, সেটাকে আমি ধুয়ে ফেলিনি। সেই আঘাতটার জন্য আমি পরে মালির ওপরেও রেগে গেছিলাম, আর এখন আমি আমার ওয়াইফের ওপর রেগে গিয়ে কথা বলছি। আমার ওয়াইফও শনাক্ত করে সে তার অফিসে কারোর সঙ্গে তার খারাপ ব্যবহার থাকে, সেই জিনিসগুলো মনের মধ্যে রেখেছিল, সেগুলো তার মধ্যে বিতৃষ্ণা বা তিক্ততার মনোভাব নিয়ে এসেছিল, ঘৃণার মনোভাব নিয়ে এসেছিল। সে বাড়িতে আসে যখন, সে আমার ওপরে সেই জিনিসগুলো নিয়ে কথা বলে। তো আমরা পরে যখন বুঝতে পারি এগুলো, মন পরিবর্তন করি, সেখানেই চায়ের টেবিলে বসে আমরা একে অপরকে ক্ষমা করি, আমাদের নিজেদেরকেও নিজেরাও ক্ষমা করি, আর আমরা ওখান থেকে বেরিয়ে আসি। তো এরকম বিভিন্ন মনোভাব আমাদের জীবনে থাকতে পারে। আমরা আত্মসমর্পণ করতে পারি সেই মনোভাবের দিকে, আমরা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি, বা আমরা লড়াই করতে পারি। আমরা যাই করি আমরা সবাই আঘাতপ্রাপ্ত, আমরা কোনোটাই ভালো নয়, আমাদের সেই আঘাতের মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে। এখন প্রত্যাখ্যানের প্রতিকারের বুঝতে হবে কি, প্রভু যিশু আমাদের শুধু পাপই নিয়ে যায়নি, প্রভু যিশু আমাদের জন্য ক্রুশের ওপরে প্রত্যাখ্যান সহ্য করেছিল। আমরা জানি যে প্রভু যিশু ক্রুশের উপরে তার মৃত্যুর মাধ্যমে আমাদের সমস্ত পাপ তিনি নিজের উপর নিয়ে নিয়েছিলেন, আমাদের প্রত্যাখ্যানও তিনি সহ্য করেছিলেন। যিশাইয়র 53:3 লেখা আছে, লোকে তাকে ঘৃণা করেছেন, অগ্রাহ্য করেছেন, তিনি যন্ত্রণা ভোগ করেছেন, রোগের সঙ্গে তার পরিচয় ছিল, লোকে যাকে দেখলে মুখ ফিরায় তিনি তার মতন হয়েছিলেন। লোকে তাকে ঘৃণা করেছেন, আর আমরা তাকে সম্মান করিনি। লোকে তাকে ঘৃণা করেছিল, তিনি ঘৃণা সহ্য করেছিলেন। কেন? তিনি তো সবাইকে ভালোবেসেছিলেন, তিনি কেন ঘৃণা সহ্য করেছিলেন? কারণ তিনি আমাদের ঘৃণা নিজের উপরে তুলে নিয়েছিলেন। যিশাইয়র 50:6 দেখতে পাই, যারা আমাকে মেরেছে আমি তাদের কাছে আমার পিঠ পেতে দিয়েছি, যারা আমার দাড়ি উপড়িয়েছে তাদের কাছে আমি গাল পেতে দিয়েছি, যখন আমাকে অপমান করা ও আমার উপরে থুতু ফেলা হয়েছে আমি আমার মুখ ঢেকে রাখিনি। তো প্রভু যিশু এই সমস্ত জিনিস সহ্য করেছিল, আমাদের জন্যে নিজে প্রত্যাখ্যান সহ্য করেছিল। হিব্রানির 12:2 লেখা আছে, আর এসো আমাদের চোখ যিশুর ওপরে স্থির রাখি, যিনি বিশ্বাসের ভিত্তি এবং পূর্ণতা, তার সামনে যে আনন্দ রাখা হয়েছিল তারই জন্য তিনি অসম্মানের দিকে তাকিয়ে ক্রুশের মৃত্যু সহ্য করেছিলেন। এখন ঈশ্বরের সিংহাসনের ডান দিকে বসে আছেন। তিনি অসম্মানের দিকে তাকিয়ে ক্রুশের মৃত্যু সহ্য করেছিলেন, তিনি অসম্মান সহ্য করেছিলেন, আমাদের জন্য অনেক প্রত্যাখ্যান সহ্য করেছিলেন। কেন? কারণ তিনি জানতেন যে আমাদের প্রত্যাখ্যানও তাকে নিয়ে তুলে নিতে হবে। আমাদের শুধু পাপই তিনি তুলে নেননি, আমরা যে প্রত্যাখ্যানগুলো সহ্য করেছি আমাদের ছোটোবেলায়, আমাদের বেড়ে ওঠার, আমাদের এখনও যে সহ্য করি, তার জন্য প্রভু যিশু ক্রুশের উপরে জীবন দিয়েছে। আমাদের প্রত্যাখ্যানের মধ্যে জীবন কাটানোর দরকার নেই, আমাদের প্রত্যাখ্যানের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারি, আমরা মুক্ত হতে পারি, আমরা প্রভুর আনন্দে, প্রভুর সামর্থ্যে জীবন কাটাতে পারি, প্রভুর আনন্দ আমাদের হৃদয়ে, প্রভুর ভালোবাসা আমাদের হৃদয় গ্রহণ করতে পারি। আমাদের বেরিয়ে আসতে হবে তার ভেতর থেকে। তো আমাদের এখানে ব্যক্তিগত লজ্জা, বিব্রত, অপমানের পরিবর্তে ঈশ্বর সম্মান ও আনন্দ দেখতে পাই। তিনি আমাদের সমস্ত অপমান বিনিময় করেছেন, আমাদের আনন্দ, সম্মান এবং গৌরব দিয়েছেন। মথির 27:45 থেকে 51 লেখা আছে, প্রভু যিশু যখন মারা গেছিল তখন মন্দিরের পর্দা ওপর থেকে নিচে ছিঁড়ে যায়, আর তারপরে পর্দা ছিঁড়ে যায়। তার মানে হচ্ছে গিয়ে ঈশ্বর এখন একটা স্পেশাল জায়গায়, একটা অতি পবিত্র স্থানে শুধু বসে থাকেন না, তিনি আমাদের মধ্যে রয়েছেন। ঈশ্বর আমাদের মধ্যে, আমাদের হৃদয়ে এসে জীবন কাটাতে চান অ্যাকচুয়ালি। আর ঈশ্বর আমাদেরকে সমস্ত আমাদের গ্রহণ করেছেন, সম্পূর্ণভাবে তিনি গ্রহণ করেছেন। তো আমাদের কোনো রকম প্রত্যাখ্যানের মধ্যে জীবন কাটানোর দরকার নেই, যেহেতু ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা তিনি আমাদের গ্রহণ করেছেন। আমাদের পিতামাতার প্রত্যাখ্যান বা অন্য কারুর প্রত্যাখ্যানের মধ্যে আমাদের জীবন কাটানোর দরকার নেই। সে সমস্ত জায়গা থেকে আমরা যেন বেরিয়ে আসি, আমরা যেন ঈশ্বরের গ্রহণযোগ্যতা গ্রহণ করি, আর আমরা যেন অন্যকে গ্রহণ করি, অন্যকে ভালোবাসা দিই। যারা প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে তাদেরকে যেন আমরা গ্রহণ করি, আমরা তাদেরকে গ্রহণ করে তাদেরকে ভালোবাসা দিই। তো প্রত্যাখ্যানের প্রতিকার কি? ঈশ্বরের প্রত্যাখ্যানের প্রতিকার হচ্ছে কি, এটা আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। তো কেমনভাবে প্রয়োগ করব? আমাদের প্রথমে আমরা যদি কেউ প্রত্যাখ্যান করতে আমাদের সাহায্য করে, প্রত্যাখ্যানে কোনো রকমের ডেলিভারেন্সের জন্য টিম থাকে, তাদের কাছে আমরা যেতে পারি, বা আমরা ব্যক্তিগতভাবে যদি কেউ আমাদেরকে সাহায্য করে, কোনো বিশ্বাসী, তাদের কাছে আমরা যেতে পারি এই প্রত্যাখ্যানের থেকে বেরিয়ে আসার জন্যে। এখানে কি করতে হবে? আমাদের প্রথমে সমস্যা চিহ্নিত করতে হবে, আমাদের কোথায় প্রত্যাখ্যান করা হয়েছে, আমাদের সমস্যার প্রকৃতি চিহ্নিত করতে হবে। যদি বাবা মা পরিবারের কোথা থেকে প্রত্যাখ্যান আমরা সহ্য করেছি, গ্রহণ করেছি, আর তার এফেক্ট এখনও আছে, তার এফেক্ট যদি এখনও আমরা সহ্য করছি, আমাদের ভেতরে আছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যেমন আমি একটা ছেলের ব্যাপারে বলছিলাম, তার বাবা বিদেশে থাকতো, অনেক টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসতো, কিন্তু ছেলেটা কিন্তু সবসময় দুর্বলতার মধ্যে বেড়ে উঠেছে। তো একটা সময় আমি যখন তাকে কাউন্সেলিং করি, আমি বলি তোমার বাবা মার প্রতি তোমার ভয় বা বাবা মার প্রতি তোমার রাগ রয়েছে যে তারা তোমাকে ভালোবাসেনি। সে বলছে যে হ্যাঁ,
আহ, তো আমি সেখান থেকে তাকে ক্ষমা করতে বলেছি, বাবা মাকে ক্ষমা করতে বলেছি, তারপরে তার ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করতে বলেছি। তো যেহেতু সেই সমস্ত জায়গাতে আমাদের হৃদয়ের মধ্যে আঘাত রয়েছে, আমরা ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করতে পারি না। তো আমরা যদি সেখানে আমরা চিহ্নিত করি আর সেখান থেকে বেরিয়ে আসতে পারি, আমরা সেই পাপের জন্য অনুতপ্ত হতে পারি। আমরা যে রেগেছিলাম পিতার মাতার প্রতি বা আমাদের পরিবারের লোকের প্রতি বা হাজব্যান্ড ওয়াইফের প্রতি বা রিলেটিভদের প্রতি বা অফিসের লোকের প্রতি, তাদের প্রতি যে রেগেছিলাম তার জন্য সেটা আমাদের পাপ, আমরা তার জন্য অনুতপ্ত হতে হবে। আর সেই তিক্ততা, ঘৃণা, খারাপ চিন্তা, সিদ্ধান্ত, বিভিন্ন রকমের মিথ্যা আন্ডারস্ট্যান্ডিং, আমাদের রাগের মধ্যে অনেক কিছু আমরা মনে করি, ওর যেন হাত পা ভেঙে যায়, ওর যেন এরকম হয়ে যায়, দেখো ও আমার সঙ্গে এরকম করেছে, ওর এটা হয়েছে, ভালো হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমাদের একটা মানে রাগের একটা বহিঃপ্রকাশ বা আমাদের ভেতরে তিক্ততার বহিঃপ্রকাশ। এগুলো থেকে আমাদেরকে মন পরিবর্তন করতে হবে, পাপ থেকে মন পরিবর্তন করতে হবে, কোনো মিথ্যার জন্য অনুতপ্ত হতে হবে, কোনো মিথ্যা জিনিসকে আমরা বিশ্বাস করেই বা বিশ্বাস করেছি, যেমন আমি বলছিলাম যে আমার দ্বারা এটা কখনোই হবে না, আমি এরকমই, সেটা মিথ্যা জিনিস, আমাদের সেটা অনুতপ্ত হতে হবে। বা আমরা যেন কোনো কাজ করেছি তার দ্বারা রেগে গিয়ে আমরা আঘাত পেয়েছি, সেই জন্য আমরা কিছু করেছি, আমরা কারোর প্রতি কোনো রকম খারাপ ব্যবহার দেখিয়েছি, তার জন্য আমাদের অনুতপ্ত হতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের ক্ষমা করতে হবে। আমরা যদি ক্ষমা করি তাহলে ঈশ্বরের ক্ষমা পাবো। মার্কের 11:25 লেখা আছে, তোমরা যখন প্রার্থনা করতে যাও কারোর বিরুদ্ধে যদি কোনো কিছু থাকে তোমরা ক্ষমা করো, যাতে স্বর্গস্থ পিতা তোমাদের ক্ষমা করে। আমাদের পিতামাতাকে ক্ষমা করতে হবে, আমাদের হাজব্যান্ড ওয়াইফকে ক্ষমা করতে হবে, আমাদের বন্ধুদের ক্ষমা করতে হবে, আমাদের ভাই বোনকে ক্ষমা করতে হবে, যারা আমাদের সঙ্গে আঘাত করেছে বলে আমরা মনে করি। তারা হয়তো ইচ্ছা করে করেনি বা তারা হয়তো জানে না, তারা হয়তো না জেনে করেছে, আমরা জিনিসটাকে আঘাত হিসাবে নিয়েছি আর এখনও হয়তো আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে, আমরা তাদেরকে ক্ষমা করব আর সেখান থেকে বেরিয়ে আসবো। তাহলেই আমরা ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের ক্ষমা আমরা গ্রহণ করতে পারবো। যেটা আমি বলছিলাম, আহত লোকেরা অন্যকে আঘাত করে, যারা সুস্থ তারা অন্যকে নিরাময় করে। যারা আঘাত পেয়ে রয়েছে তারা অন্যকে আঘাত করবে, যারা সুস্থ তারা অন্যকে সুস্থ করবে। একটা সময় আমি একজনের কাছে গেছিলাম কথা বলতে, আমার একটা বন্ধুর সঙ্গে, বন্ধুকে নিয়ে অন্য একজনের সঙ্গে গেছিলাম কার সঙ্গে কথা বলতে। সেই ব্যক্তি আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, খারাপ খারাপ কথা বলে। আমি বললাম যে ঠিক আছে ভাই, আমি এখন চললাম তোমার সঙ্গে, পরে এসে কথা বলবো। আমার সঙ্গে যে বন্ধু ছিল সে বললো, আমি অবাক হয়ে যাচ্ছি, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলো, আপনি কিছু বললেন না। আমি বললাম যে দেখুন, ও যে কথাগুলো বলেছে সেগুলো আমি নই। ও হয়তো পারিবারিক জীবনে কষ্ট পেয়ে রয়েছে বা তার জীবনে কোনো পার্সোনাল জীবনে কোনো প্রবলেম আছে, সেই রাগের মাথায় ও কথাগুলো বলছে। আমি ওই কথাগুলো বিশ্বাস করি না, আমি ওই কথাগুলো আমার জীবনের জন্য নিই না। তো আমি খারাপ মনে করার কোনো কারণই নেই। সে বলল, আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম যে অবাক নয়, তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে, না হলে জীবনে চলা খুব মুশকিল হয়ে দাঁড়াবে। আমরা যদি সবার সব জিনিস বিশ্বাস করতে শুরু করে দিই তাহলে আমাদের জীবন কাটানো খুব মুশকিল হবে। আমরা যেন অন্যের ভুল কথাগুলো না গ্রহণ করি। তো যে আঘাত পেয়েছে সেই ব্যক্তি আঘাত করবে, যে সুস্থ সে অন্যকে নিরাময় করবে। আমরা হৃদয় যদি আঘাত বহন করি তারা অন্যকে আঘাত করব। আমরা পিতামাতা, পত্নী, যাজক, অনেক সময় চার্চের পাস্টার থেকে আঘাত পেয়ে থাকি, ঈশ্বরের লোকেদের কাছে আঘাত পেয়ে থাকি, বন্ধুদের প্রতি অনেক রকমের ভুল বোঝাবুঝি আঘাত পেয়ে থাকি। অনেক সময় আমরা বলি, সে তো বিশ্বাসী, সে কেন করলো এরকমভাবে? করতে পারে, ক্ষমা করে দাও তাকে। ক্ষমা করতে হবে, আমাদের বেরিয়ে আসতে হবে। বিভিন্ন রকমের ভূতেদের প্রকোপ থাকতে পারে, মানে ডিমনিক ইনফ্লুয়েন্স থাকতে পারে। আমরা যদি অন্যদের থেকে আঘাত পেয়ে রয়েছি, সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না, সেই ডিমনিক ইনফ্লুয়েন্স থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার জন্য আমাদের ডেলিভারেন্স দরকার। সেজন্য কোনো টিম বা কেউ আমাদের ডেলিভারেন্স করতে সাহায্য করবে, তাদের কাছে যাওয়া উচিত। বা কোনো ব্যক্তি যে আমাদেরকে ব্যক্তিগতভাবে ডেলিভারেন্স করতে সাহায্য করবে, তার কাছে যাওয়া উচিত। সে আমাকে প্রার্থনা করে সাহায্য করতে পারে। আমাদের মন পুনর্নবীকরণ করতে হবে, আমাদের মনকে বদলাতে হবে। রোমিওর 12:1-2 লেখা আছে, আমাদের মনকে পুনর্নবীকরণ করতে হবে, মনের আন্ডারস্ট্যান্ডিংগুলো চেঞ্জ করতে হবে। ভুল আন্ডারস্ট্যান্ডিংগুলো, আমাদের আঘাত পাওয়ার জন্য আমাদের মনের মধ্যে ভুল আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, সেগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। যেমন আমি বলছিলাম, আমার দ্বারা এটা হবে না, এটা ভুল আন্ডারস্ট্যান্ডিং। বা আমার ছেলে, সে সবসময় এরকমই, আমি এখন আমার ছেলেকে আমি ভুল প্রত্যাখ্যান করছি, সেটা আমাদের পরিবর্তন করতে হবে। বা আমার ভাই, ওর দ্বারা এই কাজ হবে না, এটা ভুল আন্ডারস্ট্যান্ডিং, সেটা চেঞ্জ করতে হবে, মনে পুনর্নবীকরণ করতে হবে। ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে হবে, পরিপক্ক বিশ্বাসীদের সময় কাটাতে হবে, আর সংক্ষিপ্ত হিসাব রাখতে হবে। সংক্ষিপ্ত হিসাব মানে হয়তো আজকে আমাকে কেউ আঘাত করলো, সঙ্গে সঙ্গে আমি তাকে ক্ষমা করে দিলাম, সেখান থেকে বেরিয়ে এলাম। এই হিসাবটাকে যেন আমরা লম্বা না করি, সংক্ষিপ্ত হিসাব রাখো, হিসাবটাকে বাড়াও মত। অনেক বড় হিসাবের খাতা যেন আমরা না রাখি। 1980 সালে এই ব্যক্তি আমার সঙ্গে এরকম ব্যবহার করেছিল, বা 1990-তে, তুমি জানো 3 বছর আগে এই ব্যক্তি কী করেছিল, জানার দরকার নেই, আমি তাকে ক্ষমা করে বেরিয়ে আসো। সংক্ষিপ্ত হিসাব রাখো, হিসাবকে বাড়াবো না। আপনি যদি হিসাবকে বাড়ান তাহলে প্রবলেম আছে তাহলে আপনি আঘাতের মধ্যে চলছেন। সংক্ষিপ্ত হিসাব রাখুন, যেই প্রবলেম হয়েছে তাকে ক্ষমা করুন, বেরিয়ে আসুন সেখান থেকে। ঈশ্বরকে আপনার জীবনের প্রভু বলে স্বীকার করুন।
আর প্রত্যাখ্যানের সমস্ত কিছু দূর করুন, তিক্ততা, বিরক্তি, ঘৃণা, বিদ্রোহ ইত্যাদি জিনিস। অনেক সময় আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু ঈশ্বরকে আমাদের জীবনের সমস্ত জায়গার প্রভু বলে স্বীকার করি না, আমাদের জীবনের সমস্ত জায়গা তাকে দিই না। আমি একজনকে কাউন্সেলিং করছিলাম, আমি বলছিলাম যে তুমি তোমার পরিবারের লোককে ক্ষমা করোনি, তো বলছে যে না, এই ব্যাপারে আপনি আর কথা বলবেন না। আমি বললাম যে কেন? তো ওই ব্যাপারে খুব আমার আঘাত রয়েছে। আমি বললাম সেই জায়গাটা ঈশ্বরকে দিয়ে দিন। বলছে না, দিয়ে দিয়েছি। আর আপনি যদি দিয়ে দিতেন তাহলে সেই ব্যাপারে কথা বলতে আপনার খারাপ লাগতো না। তো বলছে আমার কী করতে হবে? আমি বললাম ঈশ্বরের কাছে নিয়ে আসুন, তাদেরকে ক্ষমা করুন। সেই জায়গার জন্য ঈশ্বর আপনার সেই ঈশ্বর আপনার সেই সম্পর্কেরও প্রভু। সে বলছে জানো, আমার বাড়ি থেকে কেউ আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। ঠিক আছে, আপনি পরিবারের লোককে ঈশ্বরের হাতে তুলে দিন, প্রার্থনা করুন, ঈশ্বর তাদেরকে বদলাবে। তো তিনি বলছেন তারা কোনো দিন বদলাবে না। আমি বললাম যে এটা আপনার বিচার, আপনার আন্ডারস্ট্যান্ডিং, আপনি একটা মনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং রেখেছেন, এটার থেকে আপনার মনকে পুনর্নবীকরণ করতে হবে, মন চেঞ্জ করতে হবে। ঈশ্বর এমন কিছু নেই তাকে চেঞ্জ করতে পারে না। হয়তো আপনাকে প্রার্থনা করতে হবে, হয়তো আজকে তারা বদলাবে না, হয়তো ফিউচারে বদলাবে, বা ফিউচারে যদি নাও বদলায় আপনাকে এরকম মনে করার কোনো কারণ নেই, কারণ ঈশ্বর আছেন, ঈশ্বর সমস্ত জিনিস বদলাতে চান। তো ঈশ্বরকে স্বীকার করুন সমস্ত জায়গাতে, আর সমস্ত রকমের তিক্ততা, বিরক্তি, ঘৃণা সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসুন, জীবনের সমস্ত আঘাতকে ঈশ্বরের হাতে তুলে দিন, আর ঈশ্বরকে বিশ্বাস করুন সমস্ত জিনিসের জন্য। এফেসীয় 1:4-6 যদি দেখতে পাই, এখানে লেখা আছে আমরা যাতে ঈশ্বরের চোখে পবিত্র ও নিখুঁত হতে পারি, সেই জন্য ঈশ্বর জগৎকে সৃষ্টি করার আগেই খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদেরকে বেছে নিয়েছেন। তার ভালোবাসার দরুন তিনি খুশি হয়ে নিজের ইচ্ছায় আগেই ঠিক করেছিলেন যে যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে তার সন্তান হিসেবে তিনি আমাদেরকে গ্রহণ করবেন। তিনি আমাদেরকে গ্রহণ করেছেন। তিনি এটা করেছিলেন যেন তার প্রিয় পুত্রের মধ্যে দিয়ে বিনামূল্যে যে মহান পূর্ণ দয়া আমাদের করেছেন তার প্রশংসা হয়। তিনি আমাদের সম্পূর্ণভাবে গ্রহণ করেছেন, তিনি আমাদের দয়া দেখিয়েছেন, তিনি আমাদের নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন। ঈশ্বর, তো ঈশ্বর যদি তোমাকে, যেই জগতের সৃষ্টিকর্তা, যিনি নিখুঁত, যিনি এত বড় ব্যক্তি, তিনি তোমাকে এক সন্তান হিসেবে গ্রহণ করেছেন, তিনি তোমাকে ভালোবাসা দিয়েছেন, তো তোমার কি কোনো কারণ থাকতে পারে তোমাকে যারা আঘাত দিয়েছেন তাদেরকে ক্ষমা না করার? আমি তো কোনো কারণ দেখতে পাই না। তো আমাদেরকে সবাইকে ক্ষমা করতে হবে, আর আমাদের হৃদয়ের যে আঘাতগুলো রয়েছে সেই আঘাতগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের বুঝতে হবে ঈশ্বর আমাদেরকে গ্রহণ করেছে তার পুত্র বা কন্যা হিসেবে। আমরা ঈশ্বরের সৃষ্টি, আর ঈশ্বরের কাজ, তিনি ঈশ্বরের কাজ হিসেবে আমাদেরকে ঈশ্বর গ্রহণ করবেন। এফেসীয় 2:10 লেখা আছে আমরা ঈশ্বরের হাতের তৈরি, ঈশ্বর খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত করে আমাদের নতুন করে সৃষ্টি করেছেন যাতে আমরা সৎ কাজ করি। এই সৎ কাজ তিনি আগে ঠিক করে রেখেছিলেন যেন আমরা তা করে জীবন কাটাই। তো ঈশ্বরের হাতের আমরা সৃষ্টি, ঈশ্বরের হাতের সুন্দরভাবে সৃষ্টি। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে আমরা তার আন্ডারস্ট্যান্ডিংয়ে, তার হিসেবে জীবন কাটাতে পারি, আর তার গ্রহণযোগ্যতা আমরা বুঝতে পারি। ঈশ্বর আমাদেরকে গ্রহণ করেছেন স্বতঃস্ফূর্তভাবে, তিনি আমাদের সম্পূর্ণভাবে গ্রহণ করেছেন। তার দৃষ্টিতে আমরা তার পুত্র বা কন্যা, অ্যাকচুয়ালি তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদের সম্পূর্ণভাবে গ্রহণ করেছেন, তিনি আমাদের ভালোবাসা দিতে চান। কিন্তু আমাদের হৃদয় যদি প্রত্যাখ্যান থাকে তাহলে আমরা তার ভালোবাসা গ্রহণ করতে পারবো না। আমাদের হৃদয় যদি আঘাত থাকে আমরা তার ভালোবাসা, তার গ্রহণযোগ্যতার ব্যাপারে বুঝতে পারবো না, আমরা বেড়ে উঠতে পারবো না ঈশ্বরে, আমাদের বেড়ে উঠতে অসুবিধা হবে। আমরা হয়তো ঈশ্বরকে গ্রহণ করেছি, প্রভু যিশুকে গ্রহণ করেছি, কিন্তু অনেক জায়গাতে এই প্রত্যাখ্যানের আন্ডারস্ট্যান্ডিংগুলো এখনও আমাদের জীবনের বাধা সৃষ্টি করতে পারে। তো আমাদের জীবনে যদি এরকম কোনো প্রত্যাখ্যানের আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেগুলো থেকে আমাদের মন পরিবর্তন করতে হবে, সেগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আর ঈশ্বর আমাদের সাহায্য করবে। আমাদের যদি কাউন্সেলিংয়ের দরকার হয় কারো কাছে, বা প্রার্থনার দরকার হয় কোনো ব্যক্তিগত কারণে যেখানে আমাদের প্রত্যাখ্যান রয়েছে, আমরা সেগুলো শেয়ার করতে চাই কারোর সঙ্গে, কোনো ম্যাচিওর বিশ্বাসীর কাছে, সে আমাদেরকে সাহায্য করবে, তাহলে আমাদের তার কাছে যাওয়া উচিত, আর সে আমাদের সাহায্য করতে পারে। আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যখন অন্য বিশ্বাসীদের, নতুন বিশ্বাসীদের মিনিস্ট্রি করব, তাদেরকে এই সমস্ত জায়গাতে আমরা সাহায্য করতে পারি, তাদেরকে বোঝাতে পারি, তারা যদি বন্ধনে রয়েছে তাদেরকে বেরিয়ে আসতে আমরা সাহায্য করতে পারি, আর ঈশ্বর আমাদের সাহায্য করবেন। তো এটা ছিল প্রত্যাখ্যানের আন্ডারস্ট্যান্ডিং। তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে, তো আমরা আলোচনা করতে পারি এখন।